হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রিসি রাইটিং। এর আগের ভিডিওতে আমরা অলরেডি প্রিসি রাইটিং দেখেছি এবং প্রিসি রাইটিং কীভাবে লিখতে হয় এবং তার ফরম্যাট, তার রুলস সমস্ত কিছু দেখেছি। তো তাও যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, তোমাদের বিএসসি ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা তো খুব সামনেই আছে 6 তারিখে, এবং তার জন্য তার আগে কতগুলি ইম্পর্টেন্ট প্রিসি রাইটিং দেখে নেবো যেগুলো কিন্তু খুব সিলেক্টিভ। তো প্রথমে দেখো যেটা দেখবো সেটা হচ্ছে এডুকেশনের ওপরে, তারপরে ধরো আরও যেমন ক্যারেক্টারের ওপরে, হিউম্যান ক্যারেক্টার এর উপরে কিছু প্রেসি রাইটিং দেখবো এবং কীভাবে লিখতে হয়। বুঝতেই পারছো যে এখানে আমি কোনো রেডিমেড প্রেসি রাইটিং কিন্তু তোমাদের করাচ্ছি না। একটা প্যাসেজ আছে এবং সেই প্যাসেজটার ভিত্তিতে আমি তোমাদের প্রেসি রাইটিং লেখাবো, কীভাবে লিখতে হয় সেটিও বলে দেবো। ওকে, তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করতে, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি, তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তো আগের ভিডিওগুলো চটপট দেখে নাও। রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন সমস্ত কিছু আছে তোমাদের জন্য, অবশ্যই দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে। সো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক প্রিসি রাইটিং। দেখো এখানে যে প্যাসেজটা আছে সেটা আমি চটপট পড়ে নেব, তারপরে সেখান থেকে যে আসল কি বলতে চাওয়া হচ্ছে, মানে যেটা মেন আইডিয়া, সেই মেন থিমটাকে আমরা বার করে আনবো এবং সেটিকে আমরা লিখবো। ঠিক আছে, বলছে হোয়াট ইজ এডুকেশন? ইট ইজ মাচ মোর দ্যান দ্য নলেজ উই ফাইন্ড ইন বুকস। ইফ এ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড, হি উইল হ্যাভ শোন হাউ টু লিড এ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ অ্যান্ড টু বি এ গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি, আ গুড সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এডুকেশন বলতে কী বোঝায়? এডুকেশন হচ্ছে ইট ইজ মাচ মোর দ্যান দ্য নলেজ ইউ ফাইন্ড ইন বুকস। বইতে পাওয়া শুধু যে জ্ঞান, বইতে আমরা যে তথ্যটা পাই সেটা কিন্তু এডুকেশন নয়, তার বাইরেও আরও অনেক তার পরিধি অনেক বড়। সো ইফ এ ম্যান ইজ ট্রুলি এডুকেটেড, যদি সত্যি সত্যি কেউ শিক্ষিত হয়, তো হি উইল হ্যাভ শোন হাউ টু লিড এ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ। তাহলে কীভাবে একটা ভালো জীবন কাটাতে সেটা কিন্তু সে দেখাবে সকলকে। অ্যান্ড টু বি এ গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি, আ গুড সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এবং একজন ভালো বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারবে। সো হি উইল হ্যাভ লার্ন হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিংস। বুঝতেই পারছো যে শিক্ষা তাহলে মানুষকে ভালো বিহেভিয়ার তৈরি করছে। তাহলে এখানে যে মেন পয়েন্টগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা একটু আন্ডারলাইন করে রাখবো। তাহলে এখানে বিহেভিয়ারটা আমরা আন্ডারলাইন করে রাখলাম, এবং তার পাশাপাশি এখানে হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ এটাও কিন্তু আন্ডারলাইন করে রাখলাম। বাই কামিং ইন টাচ উইথ দ্য অ্যাক্টিভ মাইন্ডস অফ টিচার্স অ্যান্ড ফেলো স্টুডেন্টস, মানে শিক্ষক এবং তার অন্যান্য ছাত্রছাত্রীদের সংস্পর্শে আসার মাধ্যমে হি উইল হ্যাভ ডিসকভার হোয়াট কাইন্ড অফ মাইন্ড হি হিমসেলফ হ্যাড, যে তার কী রকমের মন ছিল বা মনন ছিল। অ্যান্ড হি উইল হ্যাভ বিকাম প্রাউড টু ডু হোয়াট হি নোজ টু বি রাইট, এবং যেটা ঠিক সেটা সে করে বেশ গর্ববোধ করবে। সো দ্য ক্লেভারেস্ট ম্যান ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এডুকেটেড. A wise man is one who is able to think clearly and then act in such a way that the best results follow. অর্থাৎ যে ওয়াইজ ম্যান হবে সে কিন্তু নিজস্ব তার চিন্তন ক্ষমতা এখানে বলেছি থিঙ্ক ক্লিয়ারলি, তাহলে আমরা এই জায়গাগুলোকে আন্ডারলাইন করে রাখলাম। থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড দেন অ্যাক্ট ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য বেস্ট রেজাল্টস ফলো। তাহলে সেই মতো কাজ করতে পারবে এবং চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ স্বাধীন চিন্তার অধিকারী করে তুলবে শিক্ষা। ঠিক আছে, নলেজ ইজ ভেরি ইউজফুল বাট নলেজ বাই ইটসেলফ ডাজন্ট মেক এ ম্যান ওয়াইজ। নলেজ ইউজফুল, কিন্তু নলেজ এমনিতেই মানে শুধু কিন্তু একজন ওয়াইজ করতে পারে না। তাহলে কীভাবে করবে না, উই নিড এ স্পেশাল কাইন্ড অফ এডুকেশন হুইচ উইল ট্রেন আস টু ইউজ আর নলেজ ওয়াইজলি। তাহলে এমন একটা এডুকেশন দরকার যেটার মাধ্যমে শেখানো হবে যে নলেজ কীভাবে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হয় আমাদের জীবনে, এবং তার এফেক্টটা তাহলে কী হবে না, হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ আমরা পাবো। তো এখানে বুঝতেই পারলে যে পারপাস অফ এডুকেশন নিয়ে বলা হচ্ছে, মানে শিক্ষার আসল উদ্দেশ্য কী সেটি নিয়ে বলা হচ্ছে। তাহলে প্রথমেই আমরা একটা টাইটেল দিয়ে দেবো, দ্য পারপাস অফ এডুকেশন। তাহলে লিখলাম এখানে দ্য পারপাস অফ এডুকেশন। ঠিক আছে, এরপরে তো আমরা দেখেছিলাম এখানে বলা হয়েছিল যে পারপাস অফ এডুকেশন হচ্ছে টু লিড এ ইউজফুল অ্যান্ড হ্যাপি লাইফ। যে প্যাসেজটাতে কিন্তু ওরকম একটা পয়েন্ট ছিল, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে দ্য পারপাস বা দ্য প্রাইম পারপাস অফ এডুকেশন, শিক্ষার মূল উদ্দেশ্য কি না, ইজ টু লিড মানে চালনা করা, টু লিড এ ইউজফুল। দেখো এ ইউজফুল হবে, তার কারণ এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে। আমরা জানি যে ইউ যখন ইউ এর মতো উচ্চারণ করে তখন কিন্তু সেখানে এ হয়, অ্যান হয় না, কেন এটা ইউ আসে না, এটা ইউ চলে আসে, ইউজফুল। ওকে, সো ইউ, তো এ ইউজফুল অ্যান্ড হ্যাপি লাইফ। এরপরে এডুকেশন আর কি করে, আমরা দেখো প্যাসেজটা পড়তে পড়েছিলাম যে ভালো বিহেভিয়ার তৈরি করতে পারে এবং তার সাথে একজন একটা ভালো ক্যারেক্টার তৈরি করতে পারে, মানে চরিত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এডুকেশনের মধ্যে এই পারপাসটা বা এই উদ্দেশ্যটা থাকা দরকার যে তার ফলে একজন মানুষের চরিত্র তৈরি হবে। সো এডুকেশন শুড মানে করা উচিত, এডুকেশন শুড মিট মানে কি, গোটা সেন্টেন্স লিখি তারপরে বলে দেবো। এডুকেশন শুড মিট দ্য পারপাস
মিট দ্য পারপাস মানে ফিল দ্য পারপাস, পূরণ করবে। কি পূরণ করবে? পারপাস অফ বিল্ডিং মানে তৈরি করতে ওয়ান্স ক্যারেক্টার, ভালো চরিত্র তৈরি করতে, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি আর কি তৈরি করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ একটু নিচে লিখছি, অ্যাজ ওয়েল অ্যাজ গুড বিহেভিয়ার, এবং তার সাথে ভালো আচরণ তৈরি করতে পারবে। ঠিক আছে, এর পাশাপাশি দেখেছিলাম যে চিন্তা ভাবনার কথা, যেখানে আমরা দাগ দিয়েছিলাম টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড বেস্ট রেজাল্টস ফলো, এরকম একটা জায়গা দেখেছিলাম যে এখানে ভালো ওরা চিন্তা করতে পারে মানুষ শিক্ষার মাধ্যমে, মানে একটা স্বাধীন চিন্তা বা স্বাধীন মন তৈরি হবে। তো সেখানে আমরা লিখবো, দেখো যে একজন ভালো শিক্ষিত মানুষ মানে একজন ওয়েল এডুকেটেড, ভালোভাবে যে শিক্ষা পেয়েছে, ওয়েল এডুকেটেড পারসন, তার মধ্যে স্বাধীন চিন্তা করার ক্ষমতা বর্তমান। তাহলে ওয়েল এডুকেটেড পারসন অধিকার করা বা possesses ফ্রি, তার মধ্যে কি আছে না, possesses ফ্রি অ্যান্ড রেশনাল মাইন্ড। রেশনাল মানে হচ্ছে যেটা যুক্তিপূর্ণ, তাহলে ফ্রি অ্যান্ড রেশনাল মাইন্ড দ্যাট হেল্পস হিম, যেটা তাকে সাহায্য করবে, দ্যাট হেল্পস হিম, এটা হেল্পস হবে কারণ এখানে মাইন্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে এস হবে। সো দ্যাট হেল্পস হিম ইউজ, যেটা তাকে সাহায্য করবে টু ইউজ, টু এখানে হবে না কারণ এটা এখানে বেয়ার ইনফিনিটিভ আসছে, দ্যাট হেল্পস হিম ইউজ হিজ নলেজ। দেখো শেষে যে পয়েন্টটা ছিল সেখানে কিন্তু বলাই ছিল যে নলেজ শুধু পেলে হবে না, তার পাশাপাশি নলেজটা যাতে ইউজফুল হয়, কীভাবে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, সেটাও শিখতে হবে। তাহলে ওয়েল এডুকেটেড পারসন possesses free and rational mind that helps him use his knowledge in a fruitful way. fruitful মানে যেটা হচ্ছে সফল, in a fruitful way। দেখো এখানে আমরা লিখলাম তাহলে the prime purpose of education is to lead a useful and happy life। তাহলে আমরা এখানে প্রাইম পারপাসটা লিখলাম, তার পাশাপাশি দেখো এডুকেশনের কাজটা কি সেটা লিখলাম, এবং একজন ভালো শিক্ষিত মানুষ যিনি উচ্চশিক্ষিত বা যিনি ভালোভাবে শিক্ষিত তার মধ্যে কি দেখতে পাওয়া যায় বা তার মধ্যে ঠিক শিক্ষার বিকাশটা কীভাবে দেখতে পাওয়া যায় সেটা আমি লিখলাম। তো এখানে যে পয়েন্টে বলা ছিল মানে যে মেন পয়েন্টগুলো ধরে প্যাসেজটা আলোচনা করা ছিল সেগুলো কিন্তু আমরা এখানে সবই কভার করে দিয়েছি। তো এইভাবে লিখতে পারবো একটা প্রেসি। তো এইটা হলো এডুকেশনের উপরে। ঠিক আছে, এরপরটা যাচ্ছি অন্য পয়েন্ট। দেখো এটা হচ্ছে সেকেন্ড প্রেসি রাইটিং, এবং এখানে দেখতে পাচ্ছ যে বলেছে হিউম্যান লাইফ কনসিস্ট অফ এ সাকসেশন অফ স্মল ইভেন্টস ইচ অফ হুইচ ইজ কম্পারেটিভলি আনইম্পর্টেন্ট অ্যান্ড ইয়েট দ্য হ্যাপিনেস অ্যান্ড সাকসেস অফ এভরি ম্যান ডিপেন্ড আপন দ্য ম্যানার ইন হুইচ দিস স্মল ইভেন্টস আর ডেল্ট উইথ। মানে বুঝতেই পারছো যে মানুষের জীবন নিয়ে কথা বলেছে, এবং মানুষের জীবনে ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট এই দুটো জিনিসের পার্থক্যটা বোঝাতে চাইছে, যে আনইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেগুলো অনেক সময় আমাদের হ্যাপিনেস এবং সাকসেসকে কিন্তু ডিটারমিন করে, তার উপর নির্ভর করে থাকে। সো ক্যারেক্টার ইজ বিল্ড আপন লিটল থিংস, আমাদের ক্যারেক্টার ছোটো জিনিসের উপর নির্ভর করে থাকে, যেমন লিটল থিংস ওয়েল অ্যান্ড অনারেবল ডান, ভালোভাবে ছোটো জিনিসগুলো যদি ভালোভাবে করি তাহলে বুঝতেই পারছো এখানে যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছে, আশা করি সেটা তোমরা বুঝতে পারছো যে ছোটো পয়েন্টগুলো মানে ছোটো ছোটো যে জিনিসগুলো আমাদের জীবনে থাকে সেগুলোকে আমরা অনেক সময় ইগনোর করে যাই, সেই জিনিসগুলোর যে গুরুত্বটা সেটা নিয়ে বলেছে এখানে। দ্য সাকসেস অফ এ ম্যান ইন বিজনেস ডিপেন্ডস অন হিজ অ্যাটেনশন টু লিটল থিংস, কারো অ্যাটেনশন কারো দৃষ্টি যদি ছোটোখাটো জিনিসগুলোর দিকে থাকে, একটা বিজনেসম্যান তার মধ্যে কিন্তু ছোটোখাটো জিনিসগুলোকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করার একটা মানসিকতা থাকে। দ্য কমফোর্ট অফ এ হাউস হোল্ড ইজ দ্য রেজাল্ট অফ স্মল থিংস ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড ডিউলি প্রোভাইডেড ফর, এবং বাড়িতে যে শান্তি বজায় থাকে সেটাও কিন্তু ছোটোখাটো যে জিনিসগুলো সেইগুলোকে ভালোভাবে অর্গানাইজ করা থাকে, অ্যারেঞ্জ করা থাকে, এবং সমস্ত চাহিদাগুলো মেটানো থাকে বলেই কিন্তু একটা বাড়ি শান্ত থাকে, মানে বাড়ি একটা ভালো পরিবেশ বজায় থাকে। যদি ছোটোখাটো জিনিসগুলো থেকে নজর না রাখা হয় তাহলে দেখবি বড়োখাটো জিনিসগুলো ভালোভাবে করতে পারা যায় না। তো এই পয়েন্টটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। গুড ইমপ্রুভমেন্ট ক্যান অনলি বি অ্যাকমপ্লিশড, ভালো জিনিস একমাত্র পাওয়া যাবে, অ্যাকমপ্লিশ মানে সেটা অর্জন করা যাবে ইন দ্য সেম ওয়ে বাই ওয়েল রেগুলেটেড প্রভিশনস ফর ডুইং লিটল থিংস, মানে ছোটোখাটো জিনিসগুলোর উপরে কিন্তু সমান নজর দিয়ে। আমাদের জীবনে আমরা ছোটোখাটো জিনিসগুলো ইগনোর করি, বাট দিস ইজ নট রাইট। We should not ignore the little and unimportant things. So increase of knowledge and experience of the valuable kind are the results of little bits of knowledge and experience carefully treasured up. এবং আমাদের দেখো যে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় কীভাবে, একসাথে তো অনেকটা কিছু আমরা শিখে ফেলি না, একটু একটু করে শিখতে থাকি, সেটাই বলেছে এখানে। ইনক্রিজ অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ভ্যালুয়েবল কাইন্ড আর দ্য রেজাল্টস অফ লিটল বিটস অফ নলেজ, একটু একটু করে যে নলেজগুলো পাই সেগুলোই একসাথে যখন ট্রিজার আপ করা হয় মানে গ্যাদার আপ করা হয় সেগুলো একটা ভালো কিছুর জন্ম দেয়, সেটা আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারলে যে এখানে মূল যে পয়েন্টটা সেটা কিন্তু দ্য ভ্যালু অফ লিটল থিংস ইন আওয়ার লাইফ।
তাহলে এরকম আমরা একটা টাইটেল কিন্তু এখানে দিতে পারি। তাহলে লিখলাম দ্য ভ্যালু অফ লিটল থিংস ইন লাইফ, আমাদের জীবনে ছোটোখাটো জিনিসগুলোর গুরুত্ব। আচ্ছা, এরপরে শুরু করা যাক। তাহলে এখানে লিখতে পারি যে যেই জিনিসগুলোকে আপাত দৃষ্টিতে ছোট মনে হয়, মানে খুব লিটল মনে হয়, আনইম্পর্টেন্ট মনে হয়, সেগুলোই কিন্তু আমাদের জীবনে একটা বড়সড় জায়গা দখল করে থাকে। তাহলে কিভাবে লিখবো এই সেন্টেন্সটা? আপাত দৃষ্টিতে মানে অ্যাপারেন্টলি, 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 অ্যাপারেন্টলি যেগুলো আনইম্পর্টেন্ট, অ্যাপারেন্টলি আনইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো কিন্তু সত্যি আনইম্পর্টেন্ট নয়, কারণ সেগুলোর প্রতি সমান দৃষ্টি দেওয়া দরকার। তাহলে অ্যাপারেন্টলি আনইম্পর্টেন্ট থিংস সেগুলো দখল করে থাকে, তাহলে হোল্ড এ ক্রুশিয়াল প্লেস, ক্রুশিয়াল মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, ক্রুশিয়াল প্লেস ইন ডিটারমিনিং ওয়ান সাকসেস, মানে একজনের সাফল্য বা সফলতাকে নির্ধারণ করতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাহলে ইন ডিটারমিনিং ওয়ান সাকসেস। এরপরে এখানে পয়েন্টটা ছিল যে সাকসেসটা কিসের উপর নির্ভর করছে, অ্যাটেনশন টু লিটল থিংস, এটা আমরা অলরেডি লিখেছি। এবারে ক্যারেক্টারের কথায় চলে আসি। দেখো, ক্যারেক্টার ইজ বিল্ট আপন লিটল থিংস। তাহলে এরপরে আসবো ক্যারেক্টারের কথায়। তাহলে লিটল কিন্তু যেগুলো ওয়েল অর্গানাইজড, মানে ভালোভাবে যেগুলোকে অর্গানাইজ করা আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের চরিত্রে শক্তি দেয় এবং তার পাশাপাশি সামর্থ্য যোগায়। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো, চলো দেখা যাক। তো তাহলে আমরা লিখলাম যে লিটল বাট ওয়েল অর্গানাইজড, মানে দুটো আলাদা, যখন অপোজিট হবে তখন বাট দেবো, লিটল বাট ওয়েল অর্গানাইজড, লিটল বাট ওয়েল অর্গানাইজড এলিমেন্টস, এবং এগুলো এক একটা এলিমেন্ট। তাহলে এলিমেন্টস তারা সাপ্লাই করে, কি সাপ্লাই করে বলো তো, স্ট্রেংথ, সাপ্লাই স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি, সামর্থ্য যোগায়, শক্তি যোগায় টু ওয়ান্স ক্যারেক্টার, আমাদের দৃষ্টিভঙ্গিটাই আমাদের চিন্তাধারাকে বদলে দেয় এবং আমাদের সাফল্যকে আরও সামনে এনে দেয়। ঠিক আছে, তাহলে এরপর আমরা সেই পয়েন্টটা লিখবো যে অ্যাটিটিউড নিয়ে যে কথাটা ছিল, অ্যাটেনশন টু লিটল থিংস, এই জায়গাটা চলে আসবো যে একজনের অ্যাটিটিউড। বিজনেসম্যানের কথা বলা হয়েছিল, দেখো বিজনেসম্যান যদি মানে ছোটো ছোটো জিনিসগুলোতে বেশি নজর দেয় এবং তার জন্যই সে কিন্তু সাকসেস পায়। তাহলে ওয়ান্স অ্যাটিটিউড টুয়ার্ডস থিংস, একজনের জিনিসপত্রের প্রতি যে দৃষ্টিভঙ্গি, ওয়ান্স অ্যাটিটিউড টুয়ার্ডস থিংস, সেটাই তাকে আলাদা করতে হবে সবার থেকে। তাহলে মেক্স হবে, কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে, ওয়ান্স অ্যাটিটিউড হচ্ছে সাবজেক্ট, মেক্স দ্য ডিস্টিংশন, ডিস্টিংশন মানে হচ্ছে যেটা পার্থক্যটা মানে আলাদা করে তোলে তাকে। ঠিক আছে, এরপর আমরা লাস্টের পয়েন্টে চলে আসবো। লাস্টের পয়েন্টে একবার দেখে নিই। তারপর লাস্টের পয়েন্টে বলা ছিল যে ইনক্রিজ অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ভ্যালুয়েবল কাইন্ড আর দ্য রেজাল্টস অফ লিটল বিটস অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স কেয়ারফুলি ট্রিজার্ড আপ। তাহলে এই পয়েন্টটা দিয়ে আমরা শেষ করে দেবো যে ছোটোখাটো জিনিস যেগুলো আমরা একসাথে করে যদি রাখি, মানে ছোটোখাটো জিনিস, সেগুলোই কিন্তু আমাদের ক্যারেক্টার তৈরিতে এবং তার পাশাপাশি আমাদের যেটা আছে অলরেডি, মানে এক্সিস্টিং যে ফ্যাকাল্টি বা এক্সিস্টিং যেটা আমাদের স্ট্যাবিলিটি, এক্সিস্টিং এবিলিটি, সেইটাতে কিন্তু আরও নতুন করে সংযোজন ঘটায়। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে লিখবো, যে ছোটোখাটো জিনিসগুলো, তাহলে লিখলাম যে লিটল বিটস অফ নলেজ, লিটল বিটস অফ নলেজ এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স, শুধু নলেজ নয়, ছোটোখাটো অভিজ্ঞতা বা আমাদের জীবনে যে জ্ঞান, ছোটোখাটো তথ্য যেগুলো আমরা পাচ্ছি তার সাথে জ্ঞান, সেইগুলো যদি একসাথে করা হয় তাহলে গ্যাদার্ড অফ, এটা কিন্তু আমি ছোট করলাম, এখানে কিন্তু একটা উইচ আর গ্যাদার্ড অফ এটা আছে, এটাকে আমি ছোট করলাম, সিম্পল সেন্টেন্স করে দিলাম যে লিটল বিটস অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার্ড অফ অ্যাডস, এটা অ্যাড হবে, এখানে প্লুরাল আছে, অ্যাড টু ওয়ান্স এক্সিস্টিং ফ্যাকাল্টি। এক্সিস্টিং ফ্যাকাল্টি মানে হচ্ছে একজনের মধ্যে যে কোয়ালিটিটা অলরেডি আছে তার মধ্যে আরও সংযোজন ঘটাচ্ছে। কীভাবে, নতুন নতুন যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে আমরা সেগুলোর প্রতি সমান দৃষ্টি দিয়ে সেগুলোকে আমরা রেখে দিচ্ছি এবং সেটা থেকে আমরা জ্ঞান অর্জন করছি, তবে কিন্তু আমাদের জ্ঞানের বৃদ্ধি হচ্ছে। বোঝা গেল? ওকে, সো এইটা হলো সেকেন্ড। এরপরে আরেকটা প্রিস রাইটিং দেখে নেবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু হিউম্যান ক্যারেক্টারের উপরে। দেখো, এটা হচ্ছে লাস্টের প্রিস রাইটিংটা। তো প্যাসেজটা একবার পড়ে নিই। অ্যাজ ডে লাইট ক্যান বি সিন থ্রু স্মল হোলস, সো লিটল থিংস উইল ইলাস্ট্রেট আ পার্সনস ক্যারেক্টার। এখানে অনেকটা একই রকম, যে লিটল থিংস মানে ছোটোখাটো জিনিসগুলো একটা মানুষের চরিত্রকে ভালোভাবে
এক্সপ্লেন করে বা অ্যানালাইজ করে, তাকে ডিসক্রাইব করে ভালোভাবে। সো ইনডিড ক্যারেক্টার কনসিস্টস ইন লিটল অ্যাক্টস। আমাদের ক্যারেক্টারটা মানে আমাদের যে চরিত্র সেটা কিন্তু ছোটোখাটো অ্যাক্ট দিয়েই তৈরি, consists in little acts honorably performed in our daily lives. So one of the most marked tests of a character is the manner in which we conduct ourselves towards others. এবং সব থেকে ভালো চরিত্রের যে প্রতিফলন সেটা দেখতে পাওয়া যায় কোথায়? when we interact with people, how we're interacting, how we're বিহেভিং উইথ আদার পিপল, সেটাই কিন্তু নির্ধারণ করতে যে আমরা কেমন মানুষ। তো গ্রেসফুল বিহেভিয়ার টুয়ার্ডস সুপিরিয়ার্স, ইনফেরিয়ার্স অ্যান্ড ইকুয়ালস, না আমাদের ভালো আচরণ, সেটা আমার চেয়ে বড় হোক বা ছোট হোক বা আমাদের সমান হোক, ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ প্লেজার। ভালো আচরণ কিন্তু সবসময় একটা আনন্দ দেয় মানুষকে, সেটা যে কেউ হতে পারে। ইট ইন্ডিকেটস রেসপেক্ট অ্যান্ড হিউমিলিটি, হিউমিলিটি মানে ভদ্রতা, তাহলে এটা ভদ্রতার পরিচয় দেয়। এভরি ম্যান মে টু আ গ্রেট এক্সটেন্ট বি আ সেলফ এডুকেটর ইন বিহেভিয়ার, মানে নিজে নিজেই কিন্তু নিজেকে শিক্ষা দিতে পারে। সেলফ এডুকেটেড মানে নিজেকেই শিক্ষা দিতে পারে ভালো আচরণ তৈরি করার ক্ষেত্রে। হি ক্যান বি সিভিল, সিভিল মানে ভদ্র, অ্যান্ড কাইন্ড ইফ হি উইল, দো হি উইল মে, সরি হি উইল হবে না, হি মে নট হ্যাভ আ পেনি ইন আ পার্স, হি মে নট হ্যাভ এ পেনি ইন পার্স, মানে তার হয়তো পার্সে মানে তার মানি ব্যাগে হয়তো টাকা নাই, কিন্তু সে একজন ভালো ভদ্র মানুষ হতে পারে ভিতর থেকে। ওকে, সো ইভেন এ কাইন্ড লুক ক্যান কনফার হ্যাপিনেস। Gentleness in society is like the silent influence of light which gives color to all nature. এটা বুঝতেই পারছো যে একটা পয়েন্টকে ওপরে, সেটা কিন্তু মানে একটা পয়েন্ট আছে, দেখো একটাই পয়েন্ট, যে ভালো আচরণ এবং ভালো মানুষ হতে গেলে, ভালো ক্যারেক্টার তৈরি করতে গেলে ভালো আচরণ করতে হবে, এবং সেই ভালো আচরণ সকলকে প্লেজার দেয় এবং তার ফলে একটা সোসাইটি বেঁচে থাকে। এই পয়েন্টটাকে ধরেই কিন্তু আলোচনা করা হচ্ছে, এবং আরও বাদবাকি পাশাপাশি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ওই পয়েন্টটাকে এস্টাবলিশ করার জন্যই ব্যবহার করা হচ্ছে। ওকে, সো gentleness in society is like the silent influence of light which gives color to all nature. তাহলে জেন্টেলনেসকে একটা কিন্তু সিমিলি আছে, এটা লাইক দিয়ে বলেছে, মানে কম্প্যারিজন করা হচ্ছে মেনলি। সো ইট ইজ ফার মোর পাওয়ারফুল দ্যান লাউডনেস অফ ফোর্স অ্যান্ড ফার মোর ফ্রুটফুল। তো এই সিমিলি বা যা যা মেটাফোর কম্প্যারিজন যা যা আছে এগুলো আমরা বাদ দিয়ে দেবো। সিমিলি হচ্ছে একটা কম্প্যারিজন বোঝায়, যখন লাইক দিয়ে বা অ্যাজ দিয়ে যখন কম্পেয়ার করা হয় তখন ওটাকে সিমিলি বলা হয়। তো এগুলো আমরা বাদ দিয়ে দেবো, এগুলো কিন্তু কিছুই লিখবো না আমরা প্রিসি ফর্মে। যখন আমরা এটাকে প্রিসি করবো সেটা কিন্তু আমরা কিছু লিখবো না, আমরা এখান থেকে মেন আইডিয়া তুলে নেবো। তাহলে মেন আইডিয়াটা কি পেলাম? যে একজনের ক্যারেক্টারটা একজনের বিহেভিয়ারের মধ্যে ফুটে ওঠে। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা এখানে লিখলাম যে হিউম্যান ক্যারেক্টার মানে মানব চরিত্র অ্যান্ড গ্রেসফুল বিহেভিয়ার, এবং তার পাশাপাশি মানে তার সাথে মানুষের ভালো আচরণ, দুটোর মধ্যে সম্পর্ক, এটাই বলা হয়েছে মেনলি, সেটা আমরা লিখতে থাকো। তাহলে প্রথমেই বললাম যে একজনের যে চরিত্র সেটা কিন্তু ফুটে ওঠে তার আচরণের মধ্যে। তাহলে ওয়ান্স ক্যারেক্টার, একজনের চরিত্র ফুটে ওঠে, এবারে ফুটে ওঠে মানে ফুটিয়ে তোলা হয়। সো ইজ হবে তখন, ইজ বেস্ট রিফ্লেক্টেড, সব থেকে ভালো প্রতিফলিত হয়, তাহলে ইজ বেস্ট রিফ্লেক্টেড, প্যাসিভ ভয়েস করা হলো, ইন ওয়ান্স বিহেভিয়ার, ইন ওয়ান্স বিহেভিয়ার, একজনের আচরণের মধ্যে। ওকে, এরপরে এখানে একটা কথা ছিল যে পকেটে পয়সা না থাকলে কিন্তু ভালো আচরণ করা যায়। তাহলে সেই পয়েন্টটাকে আমরা কীভাবে লিখতে পারি? না, ভালো আচরণ করতে গেলে কোনো খরচা পড়ে না, তাহলে ইট ডাজ নট কস্ট। এখানে তো কোনো সাবজেক্ট নেই, তাই এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার যেমন হয় সেরকম এখানে ইন্ট্রোডাক্টরি ইট হচ্ছে। সো ইট ডাজন্ট কস্ট টু মেক, খরচা পড়ে না ভালো আচরণ করতে, তাহলে টু মেক এ গ্রেসফুল বিহেভিয়ার, ভালো আচরণ করতে কোনো পয়সা খরচ হয় না, ফুল স্টপ। ওকে, আচ্ছা, এরপরে পয়েন্টটা ছিল যে একজনের ভালো আচরণ মানে জেন্টল আচরণ এবং তার কাইন্ড আচরণ, সেটাই কিন্তু মানুষকে ভালো ক্যারেক্টার তৈরি করে এবং তার পাশাপাশি সমাজটাকে ভালো রাখে, এরকম একটা পয়েন্ট ছিল। তো সেই পয়েন্টকে আমরা কীভাবে লিখবো? না, ওয়ান্স একজনের, তাহলে ওয়ান্স হবে জেন্টল, জেন্টল মানে ভদ্র, অ্যান্ড জেন্টল মানে সফট কাইন্ড, জেন্টল অ্যান্ড হিউম্যান, দেখো HUMANE দেবো আমরা এখানে, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। হ্যাঁ, ওয়ান্স জেন্টল অ্যান্ড হিউম্যান অ্যাটিটিউড, তার যে আচরণ বা তার দৃষ্টিভঙ্গি সেটাই কিন্তু জগৎটাকে একটা হ্যাপি প্লেস বানিয়ে তোলে। সো মেক্স দ্য ওয়ার্ল্ড প্লেজেন্ট, আনন্দের জায়গা তৈরি করে তোলে। এবং একটা কথা ছিল যে কালার আনে জীবনে, ইট গিভস কালার টু অল নেচার, তাহলে অ্যান্ড অ্যাডস, এবং তার পাশাপাশি যোগান দেয়, কিসের যোগান দেয়? অ্যান্ড অ্যাডস কালার টু লাইফ, জীবনে রং নিয়ে আসে। ওকে, এরপরে
একটা ভালো পার্সোনালিটি তৈরি করতে গেলে মানুষের মধ্যে যেটা প্রধান দরকার সেটা হচ্ছে ভালো চিন্তা, কাম অ্যান্ড জেন্টেল থটস। সেটাই কিন্তু রাস্তাটা তৈরি করে স্ট্রং অ্যান্ড সাকসেসফুল পার্সোনালিটি তৈরি করার জন্য। এই পয়েন্টটা কিন্তু ওখানে আলোচনা করা হয়েছিল। তাহলে এটা আমরা লিখবো এইভাবে যে কাম অ্যান্ড জেন্টেল থটস পেভস, সরি পেভ হবে না, পেভ হবে, পেভ দ্য ওয়ে, মানে রাস্তাটা তৈরি করে তোলে, পেভ দ্য ওয়ে টু কিসের রাস্তা তৈরি করে তোলে না একটা সাকসেসফুল পার্সোনালিটি এবং একটা স্ট্রং পার্সোনালিটি যেটা উপর সবাই বিশ্বাস করতে পারবে, সেরকম একটা পার্সোনালিটি তৈরি করতে পারে। তাহলে কাম অ্যান্ড জেন্টল থটস পেভ দ্য ওয়ে টু স্ট্রং অ্যান্ড সাকসেসফুল পার্সোনালিটি। ওকে, এইটুকু লিখতেই হবে। এইটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং বাদ বাকি যে পয়েন্টগুলো তোমরা পেলে প্যাসেজটাতে, সেখানে কিন্তু মেনলি আমি দেখাতে দাও এই জিনিসগুলো ছিল। তো বাদ বাকি যে পয়েন্টগুলো পেয়েছিলে সেগুলো কিন্তু সব কিছুই এই একটা পয়েন্টকে ঘিরে। মেন পয়েন্ট হচ্ছে যে মানুষের ক্যারেক্টার এবং গ্রেসফুল বিহেভিয়ার, হিউম্যান ক্যারেক্টার এবং গ্রেসফুল বিহেভিয়ার। বাদ বাকি পয়েন্টগুলো শুধু সাপোর্টিং স্টেটমেন্ট টাইপের। ওকে, তো এই হচ্ছে প্রিসি রাইটিং। এইভাবে প্রিসি রাইটিং লিখতে হবে, খুব একটা কঠিন কিছু নয়। আগে প্যাসেজ একটু পড়তে হবে, প্যাসেজটা পড়ে তার মানেটাকে বুঝতে হবে যে কীভাবে তুমি মানে মেন আইডিয়াটা কী সেটাকে ধরে তোমাকে লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা নিজেরাও তোমাদের প্রিসি রাইটিং লিখে সেগুলো কমেন্টে দিতে পারো এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বা আরও কীভাবে লেসনগুলোকে ইমপ্রুভ করা যায় সেই মতো তোমরা সাজেশন দিতে পারো কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করবো এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করতে বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আশা করি তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে পিএসসি ক্লার্কশিপ মেন্সের এবং আইসিডিএস তো ডেট তো দিয়েই দিল, তো আশা করি তোমরা ভালো প্রিপারেশন নিচ্ছ এবং অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। আশা করি সেগুলো হেল্পফুল হবে। রিপোর্ট রাইটিং, প্রিসি রাইটিং, ট্রান্সলেশন সমস্ত কিছুই কিন্তু করানো হয়েছে এবং হাতে ধরে করানো হয়েছে। বড় কথা কোনো রেডিমেড কিছু না। আশা করি অনেকটা শিখতে পেরেছো, অনেকটা ইমপ্রুভ করতে পেরেছো এবং আরও কয়েকদিন আছে সেগুলোর মধ্যে একটু ইমপ্রুভ করে নাও। সো অল দ্য বেস্ট। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ।